একদম দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিন লেয়ার পরোটার এগরোল। এই এগরোলটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আর পরোটাটাও হবে একদম সফট। মানে এগরোলের যে পরোটাটা মেন যেটা সেটাই কিন্তু যদি এরকম সফট না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। এখানে ময়দা নিয়ে নিব 2 কাপ মতো। আমি মেজারমেন্ট কাপের ওই 2 কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দাটা নেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো চেলে নেবেন, আমি চেলে নিয়েছিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দিলে কিন্তু উপরে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। 1 চিমটি পরিমাণ মানে হাফ 1 টেবিল চামচ দিয়েছিলাম লবণ। আর 1 থেকে 2 টেবিল চামচ, ওই 2 টেবিল চামচ দিয়েছিলাম সাদা তেল। সমস্ত কিছুকে খুব ভালো মতো ময়ন দিয়ে নিতে হবে, মানে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে ময়দার সঙ্গে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একদম কুসুম গরম পানি দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। পানিটা যেন খুব বেশি গরম না থাকে, হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। পানিটা দেওয়ার পর দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে পারছি, তাহলে বুঝতে হবে সেই রকম কুসুম গরম পানি দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দর মতো করে ময়দাটাকে মথে নিয়েছিলাম। মথে নেওয়ার পর এরকম গোল রাউন্ড করে এটাকে 30 থেকে 1 ঘন্টা, হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমি ওই 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি আবারও ময়দাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। ময়দাটা যত ভালো মতো করে মেখে নেবেন তত কিন্তু এগ রোলটা খেতে বেশি ভালো লাগবে। সেই কারণে ময়দাটা কিন্তু খুব ভালো মতো করে অবশ্যই খুব ভালো মতো মেখে নেবেন। আমি কিন্তু আবারও খুব সুন্দর মতো করে ময়দাটাকে মেখে নিয়ে এইরকম রোলিং এর মতো করে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এগ রোলের লেচি যদি খুব বেশি ছোট হয় তাহলে কিন্তু এগ রোলগুলো খেতে অতটাও ভালো লাগে না। সেই কারণে আমি একটু বড় করে কিন্তু লেচিগুলো কেটে নেব। আমার 2 কাপ ময়দাতে প্রায় 4টে মতো এগ রোল হয়েছিল। এই তো 4টে এগ রোলের লেচি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে মানে এরকম করে খুব সুন্দর মতো করে ডোটা রেডি করে নেব। এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে একটা বড় আকারের রুটি বানিয়ে নিতে হবে, মানে একটা বড় পরোটা বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, এরকম করে আপনারা পরোটাটা রেডি করে নেবেন। এই তো অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে খুব ভালো মতো করে, তবে বেশি ময়দা দেবেন না। এইরকম অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে বেলে নেওয়ার পর এবার ভাজটা করে নিতে হবে। যেহেতু আমি লেয়ার পরোটার আজকে এগ রোলটা বানাবো, সেই কারণে আমি লেয়ারটা কিভাবে আসবে সেই কারণে এরকম করে অল্প অল্প দিয়ে কিন্তু ভাজ করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ভাজটা কিভাবে করছি। এক সাইড দিয়ে এইভাবে কিন্তু মানে রুটিটাকে পরোটাটাকে এরকম করে ভাজ করে নিতে হবে। ছোট ছোট করে ভাজটা করে নেবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসে আর দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। তো আমি কিন্তু ছোট ছোট করে লেয়ারটাকে খুব সুন্দর মতো করে ভাজ করে নিয়েছিলাম। এই তো সমস্ত পরোটাটা আমার ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প একটু হাত দিয়ে লম্বালম্বি করে নিয়ে আমি আবারও মানে ডোয়ের মতো আকারে গোল করে নেব। এরকম করে গোল করে নিতে হবে। আমার হাতের দিক তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। এবার পেছনে মানে সাইডের মাথার অংশটা যেটা বেঁচেছিল সেটা কিন্তু মানে পেছন দিয়ে এইভাবে মানে শেষের দিকটা আমি এভাবে গুঁজে দিয়েছি এক সাইডে। খুব ভালো মতো গুঁজে দেওয়ার পর এই তো আমি এক এক করে সমস্ত মানে এক এক করে 4টেই আমি রেডি করে নিয়েছিলাম। আর এগুলো মানে ডো গুলো রেডি করে নেওয়ার পর ওপরে তেল দিয়ে কিন্তু রাখবেন। ওপরে তেল দিয়ে না রাখলে ওপরটা ড্রাই হয়ে যাবে, পরোটাগুলো একদমই ভালো হবে না। আমি সমস্ত পরোটাগুলো ওপরে তেল দিয়ে রেখেছিলাম। আর এবার কিন্তু আপনাদেরকে বেলে নিতে হবে, একদমই ময়দা দেওয়া যাবে না। এভাবে অল্প একটু তেল বেলুনটায় মেখে নিয়ে অল্প একটু তেল দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে পরোটাগুলো বেলে নিতে পারবেন। অল্প একটু তেল দিয়ে আমি খুব ভালো মতো করে কিন্তু পরোটাগুলো বেলে নেব। আর খুব যে বেশি পাতলা করতে হবে একদমই না, এগ রোলের পরোটা কিন্তু অতটাও পাতলা হয় না, আবার খুব বেশি মোটা হয় না। সেই রকম করে কিন্তু আপনারা বেলে নেবেন। এই তো বেলে নেওয়ার পরই কিন্তু এক এক করে পরোটাগুলো রেডি করে নিতে হবে। ফার্স্টে আমি গরম তাওয়ায় ভেজে নেব, মানে শুকনো ভেজে নেব তেল ছাড়া। 2 দিক খুব ভালো মতো ভেজে নেওয়ার পর মানে হালকা একটু ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ 2 টেবিল চামচ করে তেল দিয়ে এবার পরোটাটা রেডি করে নিতে হবে। একদম যে খুব বেশি তেল দিতে হবে সেটা নয়, অল্প অল্প তেল দিয়েই কিন্তু পরোটাটা আপনারা রেডি করে নিতে পারবেন। তো আমি অল্প অল্প তেল দিয়ে খুব সুন্দর মতো করে ফার্স্টে পরোটাটা ভেজে নিতে হবে। খুব ভালো মতো ভেজে নিয়েছি। এই তো এক সাইড কিন্তু একটু মানে অল্প একটু ভাজা রেখে আর এক সাইড উল্টিয়ে দিলাম। যে সাইডটা বেশি একটু ভেজেছি সেটা ওপরে রেখে
এবার আমি গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে ওপরে একটা ডিম দিয়ে দিলাম, মানে পরোটার উপরে একটা ডিম দিয়ে সামান্য একটু লবণ ছিটা দিয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে মানে একটু ঘেটে দেব, একটু ফেটিয়ে নিতে হবে এভাবে কাঁটা চামচ দিয়ে। এবার কিন্তু পরোটাটাকে উল্টিয়ে দিতে হবে, যেন ডিমটা একদম পরোটার গায়ে লেগে থাকে সেভাবে উল্টিয়ে দেবেন, খুব সাবধানে একটু উল্টিয়ে দেবেন, তাহলে কিন্তু ডিমটা ছড়িয়ে ছিটে যাবে না, খুব সুন্দর মতো করে পরোটার গায়ে লেগে থাকবে। এই তো খুব ভালো মতো করে আপনারা দেখলেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে উল্টিয়ে দিয়েছি। এভাবে কিন্তু খুব সাবধানে করে দিলে কিন্তু খুব ভালো মতো পরোটার গায়ে ডিমটা আটকিয়ে থাকে। এক এক করে সমস্ত মানে পরোটাগুলো আমি এভাবে ডিম দিয়ে রেডি করে নিয়ে বাদবাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। এই তো একটা আমার রেডি হয়ে গিয়েছিল, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে সেম ভাবে আমি করে নিয়েছিলাম। ওপরে ডিমটা দিয়ে অল্প একটু লবণের ছিটা দিয়ে এটাকেও আমি সেম ভাবে রেডি করে নিয়েছিলাম। বানানো কিন্তু খুবই ইজি, বাড়িতেই কিন্তু আপনারা খুব ভালো মতো বানিয়ে নিতে পারবেন। খুব সাবধানে একটু উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, একদম সহজভাবে আপনারা উল্টিয়ে নিতে পারবেন। ব্যাস আর কিছুই না, দুই সাইডে হালকা একটু ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। ডিমটা একটু লাল লাল করে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি অল্প একটু লাল লাল করে ছেঁকে নিয়েছিলাম। দুই সাইডটা খুব ভালো মতো ছেঁকে নিয়ে এই তো তুলে নিব। এবার এগরোলের ভেতরে যে স্টাফিং গুলো লাগে সেগুলোই দিয়ে দেবো, তেমন কোনো উপকরণ বেশি দিয়ে দেবো সেটা নয়। দিয়ে দিলাম কিছু শশা কুচানো, কুচিয়ে নেওয়া শশা, আর ওপর দিয়ে দিয়ে দেবো অল্প একটু কুচিয়ে নেওয়া মানে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি দিয়েছিলাম না যেহেতু বাচ্চা খাবে সেই কারণে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম না। ওপর দিয়ে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চাট মশলা একদম অল্প পরিমাণে দিয়েছিলাম। এগুলো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। দিয়ে দেবো ওপর দিয়ে টমেটো সস, আপনাদের পছন্দ মতো টমেটো সস দিয়ে দেবেন। আর দিয়েছিলাম অল্প একটু লেবু, মানে 2-1 ফোঁটা মতো। এবার খুব ভালো মতো মুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু এগ রোল একদম রেডি হয়ে যায়। সিম্পল হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এরকম ভাবে বানালে। তো এগ রোলের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে একদমই জানাতে ভুলবেন না। আর বাড়িতে আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পরোটাটা তো খুবই নরম হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, শক্ত হয়ে যায়নি। আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছিল।